পারিবারিক ভাবে আমাকে নির্যাতন করতেছে, ইংরেজদের সাথে ব্যবসা করতে। কিন্তু আপনারা এটার বংশধর। হ্যাঁ, বংশধর। মানুষজন যদি এটা দেখতে আসে তাহলে আপনাদের কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা না। খোঁজ মিলল এক পুরানো 120 বছর আগের পুরানো একটি বাড়ি, যেটা এটা কোনো জমিদার বাড়ি না যেটা জানতে পারি, কিন্তু এই বাড়িটা কিন্তু দেখতে অনেকটা ঢাকার আগের দিনের জমিদার বাড়ির মতো। তো আমরা এখানে যে ওনার দাদার দাদা যারা ছিলেন তারাই বাড়িটি মূলত করেছে। আচ্ছা, এই বাড়িটা কত সালে করে? ইন্নাল আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এই বাড়িটা 1929 সালে পাকা নির্মাণ করে। আর হিন্দুদের সাথে এয়াজবনি হয় 1906 সালে। 1906 সালে এয়াজবিনি হয়। এয়াজবিনি হওয়ার পরে 1929 সালে এই বাড়ি ঘর এগুলি নির্মাণ করে। আচ্ছা, এবং নির্মাণ করে এগুলি এই জায়গা সম্পত্তি বাড়ি সহ এটি ওয়াকফ করে দিয়ে যান আমার দাদা আব্দুল মজিদ কাজী সাহেব। আপনার দাদা? আমার দাদা। আচ্ছা, উনি কি এই বাড়ি তৈরি করেছিলেন? জি না, উনি তৈরি করেছিলেন। উনি তৈরি করেন 1906 সালে। 1906 এদিকে আসেন একটু বড় ভাই। 1906 সালে যে বাড়িটি করা, এটার দেখেন যে ডিজাইন বা যে কাজগুলো করা হয়েছে এইগুলো কিন্তু সেই আগের দিনের জমিদার বাড়ির মতো। তো আচ্ছা, আপনার যে দাদা ছিলেন উনি আসলে কি করতেন? উনি আগে ব্যবসায়ী করতেন। ব্যবসা করতেন? ব্যবসা করতেন, ওনার ইংরেজদের সাথে ব্যবসা করতেন। ইংরেজদের সাথে ব্যবসা হ্যাঁ, করতেন? ব্যবসা করতেন। তো আমরা জানতে পারলাম যে তারা নাকি ইংরেজদের সাথে ব্যবসা করত তার দাদা। উনি আসলে মূলত কোথা থেকে এসেছিলেন এই বন্দরে? উনি বালিকান্দি থেকে অনেক আগে এখানেই ছিলেন, প্রায় 100-150 বছর আগে আসছিলেন। 150 বছর আগে। তা উনি তখন এই বাড়িটা নির্মাণ করে। হ্যাঁ, আপনি কি আপনার দাদাকে দেখেছিলেন? না, আমি আমার দাদাকে দেখি না, দাদি আমি ছোট ছিলাম। দাদিকে দেখেছেন? হ্যাঁ। দাদির কাছে কোনো গল্প শুনেছেন? না, ওই সময় খেললে খুব ছোট। খুব ছোট ছিলেন। তো আপনার দাদার নামটা কি বললেন? কাজী আব্দুল মজিদ সাহেব। কাজী আব্দুল মজিদ সাহেবের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা এখন এইভাবেই পড়া আছে, সেই 120-30 বছর আগে যে বাড়িটি তৈরি করেছে। আর আমাদের আপনার নামটা কি? কাজী নুরুল আসিফ। কাজী নুরুল আসিফ তাদের বংশধর। দেখা যাচ্ছে যে একদম পুরা সেই মুঘল আমলের একটি বাড়ির মতো। আমাদের কাছে খুব ভালো লাগলো যে এইখান থেকে বন্দরে আসার পরে এই বাড়িটা দেখার পরে। তো বাড়িটা কিন্তু আসলেই ঘুরতে অনেকে আসতে পারে। আচ্ছা, মানুষজন যদি এটা দেখতে আসে তাহলে আপনাদের কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, কিন্তু এই বাড়িটি নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন হয়রানিমূলক মামলা, বিভিন্ন কিছু হয়রানি করে রাখছে। কিন্তু আপনারা এটার বংশধর? হ্যাঁ, বংশধর। এটা তো এলাকার অবশ্যই অনেকেই জানে। হ্যাঁ, অনেকেই জানে। অবশ্যই। এবং কি এইরকম একটা বাড়ি করছে যে আপনার দাদা, এটা তো অবশ্যই ওই সময় জমিদাররা ছাড়া কেউ এরকম বাড়ি করতো না। হ্যাঁ, অবশ্যই আপনার দাদা ওই সময় বড় ব্যবসায়ী ছিল। হ্যাঁ, বড় ব্যবসায়ী ছিলাম। চারিদিকে 4 দারোয়ান ছিল। আচ্ছা, ওগুলি সব ভেঙে গেছে। আচ্ছা, আপনাদের বাসার সামনে আমি আরেকটা দেখতে পারলাম যে আরেকটা পুরানো বাড়ি, ওইটা কত বছর আগে করেছে? কোনটা? ওই যে সামনে যে পুরানো বাড়িটা একদম। ওটা হলো এতিমখানা। ওইটা ওই সময় তাদের সাথে বিনিময় হয়েছে। বিনিময় হয়েছে। ওইটা ছিল মুসলমান, এটা ছিল হিন্দু। 1906 সালে বিনিময় হয়েছে। আর এই যে ঢুকতে যে পুরান বাড়িটা, ওইটাও তো মনে হচ্ছে অনেক পুরানো বাড়ি। এইটাই কাজী বাড়ি, পুরাটাই কাজী বাড়ি। স্কুল মসজিদ সব নিয়ে এই কাজী বাড়ি। এই স্কুল মসজিদ সব নিয়ে হ্যাঁ, কাজী বাড়ি। কাজী বাড়ি। তো আপনারা কে কে কাজী বাড়ির স্কুলে পড়েন এবং কি কে কে এই মসজিদে নামাজ পড়েছেন, যদি ভিডিওটা আপনাদের কাছে যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছি এটাও কাজী বাড়ির আন্ডারে। এইটাও কাজী বাড়ির আন্ডারে। মাশাআল্লাহ, যে সামনে আপনাদেরকে সবকিছু দেখাবো যে কাজী বাড়ির আন্ডারে যে মসজিদ রয়েছে এবং যে বাড়ি রয়েছে এগুলো আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব। তো আমরা একটু ঘুরে দেখি। পিছনে একটি পুকুর দেখতে পাচ্ছি। পিছনে যে পুকুর। তো আসেন আপনারা আমাদের সাথে আসুন, আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখেন যে কাঠামো, এই কাজগুলো 130 বছর আগে। আচ্ছা, এই যে জানালাটা, এই জানালাটা কি সেই 130 বছর আগে করা? 130 বছর আগে। 130 বছর আগে? হ্যাঁ, 1929 সালে। 1929 সালে নির্মাণ করেছে। 1929 সালে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানের যে দরজা জানালা কিছুই কিন্তু পরিবর্তন করেনি। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে এই জায়গার যে পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশ। বাহিরে যদি গরমও থাকে এই জায়গাটা কিন্তু ঠান্ডা। ঠিক বলছি না? এটা কিন্তু নারায়ণগঞ্জের ভিতরে অনেকেরই অজানা যে বন্দরের ভিতরে কাজী বাড়ি এত সুন্দর, সেই রাজার আমলের বাড়ি। কেউ দেখলে মনে করবে যে এটা রাজার বাড়ি। আচ্ছা, এই যে পুকুরটি, এই পুকুরটিও কি সেই আগের দিনে করা পুকুর? ঘাট হয়তো আমার দাদি ফুফুরা এরা ওনারা গোসল করতো, এলাকার প্রতিবেশী এরা সবাই গোসল করে এবং বড় পুকুরে হাজার হাজার মানুষ গোসল করে। মাশাআল্লাহ, এইটাও কিন্তু আপনাদের একটা দোয়া সবার জন্য। হ্যাঁ, সবার জন্যই।
সবাই জন্য। উন্মুক্ত মহিলারা গোসল আচ্ছা, করে। আমরা যদি কোনো সময় আসি শুক্রবার বা শনিবার ছুটির দিনে, আমরা কি এই পুকুরে গোসল দিতে পারবো? হ্যাঁ, 100 বার গোসল আপনারা করে। রাগ করবেন না তো? না, কোনো রাগ করবো না। অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা চাইলে এই যে আমাদের এই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এইখানে গোসল দিতে আসতে পারবেন, কারণ ঢাকার শহরে এখন কিন্তু পুকুর নাই বললেই চলে। আমি দেখতে পাচ্ছি আসলে ওনার কথা সত্য, এই জন্য বলছি যে আপনারা দেখেন যে ইটগুলো দেখা যাচ্ছে, এই ইটগুলো কিন্তু এখনকার দিনের ইট না, এইগুলো সেই 120-30 বছর আগের ইট। আর পুকুরটা দেখেন মাশাআল্লাহ বিশাল বড়, নারকেল গাছ লাগানো আছে, সুপারি গাছ লাগানো আছে। এই গাছগুলো কি সেই আগের দিনে? হ্যাঁ, আগের গাছগুলি পুরনো কিছু মারা গেছে, আর যেগুলি নতুন দেখতেছেন সব আমার হাতে। আপনার হাতে করা? আমার হাতে ঘর, একে চতুর্দিকে যা চারা গাছ। আপনার বয়স কত হয়েছে আনুমানিক? আমার হচ্ছে প্রায় 58। এই বড় পুকুরের সাথেই কিন্তু তাদের এই বড় দাদার সেই কাজী বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজগুলো এখানে দেখেন, যেভাবে আগের দিনে করা কাজ, ডিজাইনগুলো দেখেন সেই রাজা বাদশাদের ডিজাইন। আর সেই দরজা যে আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা এই দরজাগুলো যে জানালাগুলো আছে এইগুলো কি সেই আগের দিনের? আগের দিনের কিছু রং টং কিছু করা, মেরামত দেখতে হয়েছে। পাচ্ছেন। আর আমরা যদি দেখি এদিক দিয়ে যে যদি দেখাই যে আপনারা একটু যদি দেখেন পুকুরটা বিশাল বড় একটি পুকুর, পুকুরটা একটু ঘুরে দেখাও। আচ্ছা, এই পুকুরটা কত সালে করা হয়েছে? 1910 সালে। 1910 সালের দিকে পুকুরটি সালের করা দিকে হয়েছে। পুকুরটি। আপনাদের এই বাড়িটি যে এই যে প্রায় আজকে 120 বছর ধরে, তো আপনারা এটাকে একটু মেরামত করে যদি আমাদের পর্যটকের জন্য মানুষজন যাতে আসতে পারে এমন যদি বানিয়ে দিতেন তাহলে কেমন হতো? না, হয়তো ভালো, কিন্তু এটা নিয়ে বিভিন্ন ঝামেলায় জর্জরিত। যেমন 1997 সালে এটা অর্পিত করে ঘোষণা করছে। আমি মামলা জিতছি, 1999 সালে মামলা জিতছি, তখনও আমার ঘুরাইতেছে। তারপরে সেটা আপিল করছে, 10-12 বছর পর আপিল করছে। এই আপিলও আমি মোকাবেলা করে আমি রায় জিতছি। আপনি জিতছেন? ওই হ্যাঁ, আমি জিতছি 485/12 এই মামলাটা আমি জিতছি। জিতার পরে এটা আবার তারা আপিল করতেছে না, আমার ঘুরানোর জন্য আপিল করতেছে না। কিন্তু আমি এখনো চেষ্টা করে যেতেছি ডিসি সাহেবকে সবাইকে জানাইতেছি, নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, তাকেও জানাইছি। বিভিন্ন ভাবে আমার ফাইল গায়েব বহুত কিছু করছে, করার পরে এখনো তারা অব্যাহত রয়েছে। আচ্ছা, কিন্তু আমি চাই আমার এটা সুন্দরভাবে জিনিসটা হোক, এটা আমি কামনা করি, এবং যাতে এটা সবাই দেখতে পারে। অবশ্যই ভিডিওটা সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এটা হলো তার পৈতৃক সম্পত্তি, শুধু পৈতৃক না, তার দাদার যে সম্পত্তি, এই বাড়ি করা যে কাজী বাড়ি নামে পরিচিত, এটা কিন্তু এখানের অনেকেই জানে। মসজিদ, হ্যাঁ, সবাই পুকুর, কারণ এত 130 বছর আগের, এটা স্বাভাবিক, সবাই জানার কথা। এবং কি ওই সময় এত বড় একটি বাড়ি করেছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে এই বাড়ি কিন্তু সাধারণ মানুষ করার কথা না, বড় ব্যবসায়ী ছাড়া এত টাকা খরচ করে করা সম্ভব না। আর আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এখান থেকে উপরে যাওয়ার একটা সিঁড়ি রয়েছে, কিন্তু সিঁড়িটি ভেঙে গিয়েছে। এই নিয়ে আসো, ক্যামেরাটা নিয়ে আসো, একটু দেখাই যে এইখান থেকেই ওই সময় উপরে যাওয়া যেত। আসলে আমরা এখন উপরে যেতে পারছি না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলেও যেতে পারবো না। আপনারা দেখছেন যে এই জায়গাটায় পুরো ভাঙা, এটা যদি না থাকতো আমরা ছাদে যেতে পারতাম না? জি, ছাদে যেতে পারতাম, ছাদে যাওয়া যেত, তো ভেঙে গেছে। এখন ভেঙে গেছে, যাওয়া সম্ভব না। যদি চেষ্টা করি যাওয়া যাবে হয়তোবা। তো আপনারা দেখছেন যে এই যে কাজগুলো, যে কাঠামো, সেই আগের দিনের কাঠামো দিয়ে করা। এই যে দেখেন, আপনাদেরকে যে পুরান বাড়িগুলো দেখিয়েছি, এইগুলোর ডিজাইনগুলো কিন্তু অনেকটাই সেম। আর আপনারা যদি দেখেন যে এটার উপর দিকে যে আগে যে ছাদ ঢালাই দিত, এর ভিতরে কিন্তু আপনার ওইরকম রডের কোনো ইউজ করতো না, কাঠ দিয়ে কাঠের মাচা তৈরি করে উপরে ঢালাই দিত। আমার মনে হয় ছাদে এটার ভিতরে রড নাই। না, রড নাই, রড ছাড়া ঢালাই। ওই পাটাতন ইটা আছে, ইটার উপরে ঢালাই দিছে, ইটের উপরে ঢালাই। আর ঢালাইটা মনে হয় সিমেন্ট ছিল না, চুন সুরকি দিয়ে মিক্স। যেমন এইগুলো যে করেছে, আপনারা যদি দেখেন, এই যে একটু দেখাও, পিছনে যাও, এই যে দেখেন এই লাল যে ইটগুলো, এগুলো চুন এবং সুরকির মিক্স করে, আর সেটাও ছিল গুড়া সুরকি, এইগুলো মিক্স করে এই বাড়িটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমি ঘুরে ঘুরে পুরানো সব বাড়ি দেখানোর চেষ্টা করি। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে এই বড় ভাইয়ের কথা শুনে খুবই কষ্ট লাগলো যে এটাকে নিয়ে সে 3-4বার কেস আপিল করেছে, সে রায় পেয়েছে, আবারও তাকে আবার সেই জ্বালাতন করা হচ্ছে কঠিন। এটা আসলে খুবই দুঃখজনক। আমার এই বোধ 6টা-7টা মামলা আমি জিতছি, বিভিন্ন দিক দিয়ে আমার হয়রানি করতেছে। এটা খুবই দুঃখজনক। অবশ্যই পারিবারিক ভাবে আমাকে নির্যাতন করতেছে, পারিবারিক ভাবে ছেলেদের ভাবে বিরাট ভাবে ক্ষতি করছে।
এই ব্যাপারটা আসলেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে একটা পুরান একটা বাড়ি, এটা যদি একটু সুন্দর করে তারা ইয়া করে, আমরা যারা আছি এখন যুব সমাজ কিন্তু ঘুরতে আসতে পারি, তো এটা কিন্তু আমাদের আর হচ্ছে না। তো ইনশাল্লাহ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই বাড়ির রায়টা সে খুব সহজে সমাধান হয়ে যায়। তো আপনাদেরকে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ নারায়ণগঞ্জের ভিতরে। আর এই বন্দরে আসার পর এই বাড়িটি দেখে আমি খুবই অবাক হলাম যে এটা কোনো রাজা বাদশার বাড়ি না, এটা একজন ব্যবসায়িকের বাড়ি, কিন্তু এটা দেখতে অনেকটাই রাজা বাদশাদের মতো। তো আমার কাছে খুবই ভালো লেগেছে যে 130 বছর আগের এই বাড়িটি দেখে। তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে বাড়িটা আপনারা দেখেন, যে এই দিক থেকে পুরো একদম বাড়িটা আসলে দেখলেই বোঝা যাচ্ছে যে এত মোগল আমলের পুরানো বাড়ির যে ডিজাইনগুলো একদম পুরা সেই আসান মঞ্জিলের ডিজাইনের মতন। তারপরে আপনাদেরকে যে দেখিয়েছি যে বন্দরের আরও কিছু বাড়ি, নারায়ণগঞ্জের যে বাড়িগুলো দেখেন, এটার ভিতরের যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরানো দিনের ডিজাইন, একদম সেই সোনারগাঁ, তারপরে এটা কি বলে এই ঢাকা লালবাগ কেল্লার যে ডিজাইন, আসান মঞ্জিলের যে ডিজাইন, অনেকটা সেই ডিজাইনের মতনই করা হয়েছে। তো আপনারা দেখতে পারলেন যে এখানের যে কাজগুলো তারা আর নতুন করে নির্মাণ করেনি, সেই আগের কাজ এখনও রয়েছে, সেই গ্রিল, সেই জানালা, সেই ইট আপনারা যে দেখছেন। এবং কি আপনাদেরকে এদিক থেকে যদি দেখাই, এই যে বাড়ির এদিক থেকে একতলা বাড়ি করা। তো অবশ্যই আপনি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা কিন্তু চাইলে এই বাড়িতে ঘুরতে আসতে পারেন, যেটা হলো একদম খুব সহজে। লোকেশনটা কোথায় বড় ভাই? বন্দর কাজীবাড়ি, পুরান বন্দর কাজীবাড়ি। রিক্সাকে বললে আপনাকে একদম বাড়ি বললেও চলবে। বন্দর চৌধুরী বাড়ি, পুরান কাজীবাড়ি, পুরান বন্দর চৌধুরী বাড়ি, কাজীবাড়ি নামে পরিচিত এই বাড়িটি। এবং এখানে রয়েছে মসজিদ এবং সামনে রয়েছে বিশাল বড় একটি পুকুর।